মহিলাদের হাজ সম্পর্কে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করা হইল, আল্লাহর রাসূলে তাদের রে সেই জবাব দিয়া দিলা। আল্লাহ তান হাবিব রে শিখাইয়া দিছেন, কুল কইলা ও নবী আপনি হকা, কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। যখন এই হালতে যতদিন মহিলা থাকবা, 3 দিন থাকুক, 7 দিন থাকুক, 10 দিন থাকুক, এই হালত তুমি তার মহিলার নিকটবর্তী হইও না। কত সময় পর্যন্ত? ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত মহিলা পবিত্র হইছেন না, পাক হইছেন না, তত সময় পর্যন্ত সেই মহিলার নিকটবর্তী যেন পুরুষ হয় না। আল্লাহর নিষেধ, যেটা আল্লাহ নিষেধ করেন এটা আমরা মানতাম না, না যেটা আল্লাহ না করছেন এটা জায়েজ হয় না, না জায়েজ তরিকায় গেছে গিয়া। এই হাজ সম্পর্কে তারা জানতে চাইল, এইভাবে বিভিন্ন সময় তারা প্রশ্ন করত, মহিলা সম্পর্কে প্রশ্ন করত, পুরুষ সম্পর্কে প্রশ্ন করত, অনেক জিনিস জানার জন্য তারা প্রশ্ন করত। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানায় দিছেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যত সময় মহিলা পাক নাই তত সময় তুমি দেন মহিলার নিকটবর্তী হইও না। এটা অর্থ লইছ না আরবর মুশরিক যারা শিরকি গুনাহ লিপ্ত মুশরিক হলে তারা অর্থ লইছেন, মহিলা যতদিন ই হালতে তখন তারা বড় অবহেলা করত, তারা পাক করা খাইত না, বালা বিছনার জায়গা দিত না, নিকটেও তারা রাখত না, তারা একবারে আলোক রাখি দিত। এটা সম্বন্ধে জানার জন্য রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসলাটা জানার জন্য রাসূলুল্লাহর ঘরের মধ্যে গেলা, বাড়িতে গেলা, গিয়া ডাক দিছন ঘরের ভিতর দেখি আয়েশা সিদ্দিকায় জবাব দিলা, বলে রাসূলুল্লাহ এই মুহূর্তে তো ঘরের মধ্যে নাই। বলে কেন আসছো? বলে আমি ও কারণে আসছি একটা মাসলা জানার জন্য। আরব দেশের মধ্যে মুশরিকরা মহিলাদের এত বেশি তারা অবহেলা করেন। বলে কি সম্পর্কে হোসেন মাসলা? বলে কিছু লজ্জা লাগে। আয়েশা সিদ্দিকায় জানাইলা, হে রসুলের সাহাবী মাসরুক, মাসলা উল্লেখ করতে কোনো লজ্জার কারণ নাই, মাসলা হোক। এখন প্রশ্ন আসে, আয়েশা সিদ্দিকায় অপরিচিত এক সাহাবীর লগে কথাবার্তা করছেন, এটা তার লাগি জায়েজ হইল? আয়েশা ঘরের ভিতর দেখিয়াম জরুরতান পর্দার হালতে তাই মাতিছন, কথাবার্তা করছেন। কারণ আমরার বাড়িতে এইভাবে যদি কোনো পুরুষ লোক আপনার বাড়িতে আমার বাড়িতে যদি যায়, কোনো পুরুষ লোক নাই, মহিলায় পর্দার হালত থাকিয়া জরুরতান 2-1টা কথা আপনার কইতে পারবা, জবাব দিতে পারবা। আয়েশা সিদ্দিকায় জানাইলা, ও মাসরুক তুমি মাসলাটা উল্লেখ করো যায়। তখন মাসরুকে কন, আরব দেখলাম মুশরিকিন হলে মহিলাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করে, এটার কারণ কিতা? হযরতে আয়েশা সিদ্দিকায় তখন জানাইলা, মাসরুক জানিয়া রাখুন, আল্লাহ যেটা নিষিদ্ধ করছেন ঠিক আছে, তারা এটার অর্থ তারা উল্টা লইছে, তারা বুঝছে না গতিকে। এর অর্থ হইল আল্লাহর রাসূলে আমারে কইছেন, সমাধান দিছেন। বলে কি কইছেন? ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, দি মুরাদুয়া থাকছে গিয়া যতদিন পর্যন্ত মহিলা এইভাবে থাকবা ততদিন কোনো পুরুষে এই হালতে মুজামিয়ত করতে না, এটা জায়েজ নাই। মহিলাদের সেই বেমারের রং 2টা, তাফসীর ইবনে কাসির লেখছেন 2টা, আর জহিরা মালুমাতের মধ্যে লেখছেন 6টা রং। তবে তাফসীর লেখছেন একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ। যদি লাল বর্ণ থাকা অবস্থায় কোনো পুরুষে যদি অজান্তে হোক, জানিয়া হোক, সে যদি মিলামিশা করিয়া থাকে, তার লাগি কফারা লাজিম হয়ে যায়। বলে 1 দিনার অনুযায়ী যত টাকা হইব। এখন 1 দিনারে আমরা দেশত 23 টাকা নাই, সৌদি আরব বা দুবাইত 1 দিনার অনুযায়ী আমরা দেশত 23 টাকা হয়। তো 1 দিনার তার লাগি কফারা হয়ে যাব গিয়া, এগুন সে আদায় করত। ফকির মিসকিন বা দুর্বল যারা কমজোর মানুষ আছেন, মাদ্রাসার ছাত্র, অসহায় ছাত্র, এতিম আছেন, এরারে দিত এগুন তার উপরে কফারা। আর হলুদ বর্ণ থাকা অবস্থায় যদি কোনো পুরুষে যদি মিলামিশা করিয়া থাকে, তাহলে তার লাগি কফারা হইল 1/2 দিনার। আল্লাহর হুকুম এই সময় অবহেলা করতা না। আয়েশা কইলা, এই অবস্থায়
আমরার লাগি করণীয় যেটা ওটা করতাম, কিন্তু ই অবস্থায় রাসূলুল্লাহ আমার হাতর নিজের পাক করা খাইছন, একই বিছনার মধ্যে রয়েছে, কোনো অসুবিধা হয়েছে না। সুবহানাল্লাহ, একটা সমাধান আইলই না, না আইছি। কিন্তু দেখেন এই হালতে অবস্থায় যতদিন মহিলা হল থাকবে একটু সেইবে থাকার চেষ্টা করতে, কারণ এই অবস্থায় অনেক সময় জিন্নাতে না পাকি হালত আক্রমণ করতে পারে। জিন্নাতে বেশিরভাগ মানুষরে আক্রমণ করে না পাকি হালত। কোন পুষ্করিণীর মধ্যে দেখতে পাইবা কয়েকদিন পরে পরে খালি পানির রং পরিবর্তন হয়ে যায়। কোন পুষ্করিণীর পানি বদলে দেখবা 2 মাস 3 মাস পরে পরে গুলাওয়ার হসুয়াওয়ার নানান গন্ধ ধরে, ইলা কোনো পানির হালত বদলে। ইলা যদি বদলে জানিয়া রাখবা পানির মধ্যে দুইশে ভাইলিছে, মানে জিন্নাতে ভাইলিছে। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, আল্লাহর বান্দাগান জিন্নাত ওই লাগা 3 প্রকার। এক প্রকার জিন্নাত উপর দিকে চলে, উপরে দি উড়িয়া চলে। আর এক প্রকার জিন্নাত মাটি ভরে চলে। আর এক প্রকার জিন্নাত চলন বলে মাটির নিচে পানির মধ্যে। এর লাগি পানির জিন্নাত তাও বহুত ভয়ানক জিন্নাত। না পাকি হালতে কেউ যদি পানির মধ্যে যদি পড়ে, তাহলে জানিয়া রাখবা হয়তো জিন্নাতে আক্রমণ করিলাইতে পারে। পুষ্করিণীত পড়িয়া যেন গোসল করা, একটু এটা ব্যাপারে সচেতন হইতাম। এটা ব্যাপারে আমরা সচেতন হইতাম। এখন তুলিয়া গোসল করা, এখন বাড়িত বাথরুম বানাইতাম পারছি না, সবর টাকা পয়সা নাই। হ্যাঁ, তবে আমরা মুসলমানের লাগি কর্তব্য হইল বাথরুম, ইংলিশে বাথরুম কয়, এটা হাম্মাম খানা। হাম্মাম খানায় গোসল করা সুন্নত, হাম্মাম খানা কাপড় পরিধান করা সুন্নত। আমরা মুসলমানের প্রায় বাড়িতে পুষ্করিণীর ফার খোলা থাকে, একটা হাম্মাম খানা আউটা না। ইলা মাঝে মধ্যে থাকে না কোনো বাড়ি, আমরা খেয়াল করি না। হাম্মাম খানার মধ্যে মা বোন হলে কাপড় পরিধান করতাম, বদলাইতে আমরাও বদলাইবার চেষ্টা করতাম। বিশেষ করে মা বোনদের জন্য আমরা হাম্মাম খানা বানাই না। প্রায় বাড়িতে খোলা একবারে দেখবাই কাপড় পরিধান করডা, হাম্মাম খানা কাপড় পরিধান করা, গোসল করা হইল সুন্নত, একটা সুন্নতরে আদায় করত। এখন একটা মাসলা আইল, কেউ কেউ আসুন বাথরুমও নিজের ঘর গোসল করডা, কেউ একবারে উলঙ্গ অবস্থায় গোসল করডা। এটা সম্পর্কে আল্লাহর রসুলে কি সমাধান দিছে? রসুল্লাহতে কিচ্ছু আসেনি বা কোরআনও কিচ্ছু আসেনি বলে আছে। কইবা ইনু তো কেউ দেখের না, একবারে যদি উলঙ্গ হালতে গোসল করেন। সূরা ইনফাতার মানে ইজাস সামা উনফাতার, যে সূরা যেটা আছে ওটার একটি আয়াত আছে কিরামান কাতিবিন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীর ইবনে কাসির, হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকলের কোন ও সাহাবীগণ, তুমি তান পর্দা করো, হর হালতে পর্দা করার তুমি তান চেষ্টা করো, একমাত্র 2 হালত ব্যতীত হর হালতে তুমি তান পর্দা করো। 2 হালত। ইয়া রাসূলুল্লাহ, 2টি হালত কি? বলে 1 নম্বর প্রস্রাব পায়খানাত গেলে সত্রে আওরত অটোমেটিক প্রকাশ হইব, এই সময় তোমাদের পর্দার জরুরত নাই। এই সময় পর্দা কোনটা থাকতো? বলে আলাদা বাইরা পর্দা থাকতো। প্রস্রাবখানা যেখানে আছে, পায়খানা ঘর যেখানে আছে, ওটার পর্দা হইতো। কিন্তু এই জরুরত ছাড়তে গিয়া তোমার সত্রে আওরত খুলে হইব, এই সময় তোমাদের পর্দা লাগের না। আর 2 নম্বর ইয়া থাকছে গিয়া মুজামিয়াতের সময়। মুজামিয়াতের সময় সেই পর্দার হুকুম তোমাদের মধ্যে নাই। আর বাকি হর হালত তুমি তার কি করো? পর্দা করো। গোসল করতে যদি একবারে পুরুষ হোক মহিলা হোক, একবারে যদি উলঙ্গ হয়ে যান, হইত্রা কিতাব লেখছেন, তাফসীর লেখছেন, 2 জন ফেরেশতা লজ্জার কারণে বহু দূরে সরিয়া যান গিয়া। এর জন্য আল্লাহর বান্দাগান কোন 2 জন ফেরেশতা? বলে কিরামান কাতিবিন। যার জন্য আল্লাহর বান্দাগান মহিলাদের বেমার যেটা আছে, বিশেষ করে এটা সর্বপ্রথম যখন মহিলার বেমারটা দেখা দেয়, মহিলা বুলুগিয়তের দরজায় যায়, 14, 15, 16 বছর বয়সে মহিলার যখন বেমারটা দেখা দিল, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এইভাবে যদি মাসে মাসে যদি কমপ্লিট হয়, কোনো অসুবিধা হয় না।
ব্যতিক্রম যদি ধরে তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য, নতুবা কোনো মেসাবর দ্বারা তবিব ঘরক্কা পরকালে সেই মহিলা বেমারের কারণে ভুগিবা। পুরুষ জাতের মাসে একবার ইহতিলাম হয়, যদি মাসে একবার হইছে কোনো অসুবিধা নাই, যদি মাসের মধ্যে কয়েকবার যদি হয়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য তবিবাত করক্কা, নতুবা আপনার জীবনে ক্ষতি হইব। ইহতিলাম হওয়ার সঙ্গে সঙ্গে তেন গোসল করিলেই তা দেরি করতা না। রমজান মাসও যদি কোনো পুরুষের সেই ইহতিলাম যদি হইয়া থাকে তাহলে রোজা নষ্ট হইছে না, জলদি গোসল করিয়া পাক হয়ে যাইতা। কিন্তু মহিলাদের বেমারটা হওয়ার সাথে সাথে মহিলাগুলোর রোজা শেষ হয়ে গেছে গিয়া, মহিলার রোজা অটোমেটিক শেষ ভাঙ্গি লাইতা, আর অটোমেটিক রোজাও নষ্ট হয়ে গেছে গিয়া। যতদিন ই হালত থাকব, 3 দিন থাকক, 5 দিন থাকক, 7 দিন থাকক, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, মহিলাগুলোর রমজানের পরে ফরর মাসও বা ফরর মাসও জলদি করিয়া যতটা রোজা তান ভঙ্গ হইছে সেই রোজাগুলা মা বোনকলে কি করতা আদায় করতা। কিন্তু পুরুষের ইহতিলামের কারণে আপনার রোজা ফাসিদ হইছে না। তবে আল্লাহর রাসূলে ফরমাইছেন রমজান মাস তুমি দিনের বেলা ঘুমানির আমলটা কম করিও। রোজা মাস দিনও ঘুমাইলে হয়তো ব্যতিক্রম হয়ে যেতে পারে, লাগে কম ঘুমাইতে। আমরা একগুলো বেশি ঘুমাই যাই, যেমন সাহারি খাইয়া ঘুমাইলাম আর উঠি 2টা উঠার সময়, বলে না একগুলো আমরা 2টার সময় উঠলাম, গোসল করলাম, জোহরের নমাজ পড়লাম, কিংবা তো পড়লাম না, গেলাম কি বাজার আটে বাদে তরমুজ জিলাপি ঠান্ডা টুন্ডা লইয়া ইয়া ঘরে ঢুকে গেলাম, তো রোজা গেছে কিনা আস্তা দিই ঘুমাইয়া বেসাদা দিন নিলাম কিনা পঞ্চায়েত। আল্লাহর বান্দাগান রমজান মাসম এত একটা সুবর্ণ সুযোগ, দিনের বেলা অবসরে কাজ কাম নাই, কোরআন তিলাওয়াত করেন। আর রমজান মাস তারাবির নামাজের পরে সাহারি খাইবার আগ পর্যন্ত আল্লাহকে বাস্তে সারা যদি রোজানা এক পারা করিয়া যদি তিলাওয়াত করে 30 দিনে কমাস কম এক খতম হইব কোরআন। ওই বইনা না কোন যায়। আমরা তো চা নাস্তা করি, তারাবির নামাজের পরে চা খাইয়ার, নিমকি খাইয়ার, জিলাপি খাইয়ার, খাইতে খাইতে গপসপ করিয়া মোবাইল চালাইয়া এমনি এমনি সাহারির টাইম হয়ে যার বাদে খাইয়া ঘুমাই যায় না। তাহাজ্জুদের নামাজ রমজান মাস অত সুবর্ণ সুযোগ পাইয়া যদি তাহাজ্জুদ পড়ি না, আল্লাহ খান কম বক্ত আমরা আর জমিনও নাই। রমজান মাসের ঘুম থাকি উঠিয়া বলে 8 রাকাত পারছি না, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ খানাইনতা পড়িলাই। আর রমজান মাসত তাহাজ্জুদের নামাজ পড়িয়া সাহারি খাইয়া আর আমরা সুন্দর মতে ঘুমাই যাই। আল্লাহর বন্দেগান আর ঘুম থাকি উঠিয়া অবসর কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করে। রমজান মাসে অনেক মহিলা হলে 2 খতম 3 খতম দিতে পারেন। আমরা পুরুষ লোক যারা আছে ইলাওয়াসি সারা রমজান মাসে কোরআন 1 খতম দিতাম পারি না, দুঃখজনক ব্যাপার। ভাই কোরআন যদি তিলাওয়াত করি না কোনো আমার ক্ষতিবর, আল্লাহর কোরআনের তেমন কোনো ক্ষতিবর নাম। কোরআনের ক্ষতি করতাম পারতাম না, ক্ষতিওর আমার। আমি পিছে পড়িয়ার কোরআন শরীফ তিলাওয়াত করক, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর যাতে জানান নিশ্চয় বেশক আমি আল্লাহর যাতে কইয়ার দেও বন্দা হল, যে বন্দা তৌবাকারী তৌবা করনেওয়ালা, আমি আল্লাহ তাদের রে বড় মহব্বত করে। মানুষ জীবনে গলত হইব, ভুল হইব, মানুষে যদি ভুল করার পরে যদি আবার চিন্তা করে না আমার গুনাহটা কিলা মাফ করাই দাম, সে হিসাব করত জিন্দগির মধ্যে কতটুক গুনাহ করলাম, কতটুক আমি অপরাধ করলাম, এগুলা হিসাব করিয়া মানুষে কি করত আল্লাহর কাছে তৌবা করত। তৌবাকারীর আল্লাহ বড় মহব্বত করেন। আমরা মাঝে মধ্যে গলত করি না, ভুল হয়ে যায় না, মানুষ জীবনে ভুল হয়, কিন্তু এখানে চিন্তা করতাম যে আমার ভুল করি লাইছি, বেকিয়ালে ভুল বশত করছি বা বেতালে পড়িয়া করি লাইছি, এখান মাফ করাইবার চেষ্টা করতাম, তৌবা করতাম। তৌবা আমরা কেউ করি, কেউ গালত 2টা বড় দিয়ে গেলাম তৌবা তৌবা আন্না বলা কই না নি, কেউ আন্না আন্না তৌবা 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 হলো তো তৌবা আপনি আস্তাগফিরুল্লাহ পড়িতা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওলা আপনি তৌবা করেন। আল্লাহ কইত্রা বন্দারে ওলা তৌবা করো, আমি আল্লাহর কাছে তোমার আন্তরিকতার সহিত অন্তর দিয়া দিল দিয়া তৌবা করো,
আয় আল্লাহ আমার জীবনে আমি যেটা গুনাহ করছি আমার সেই গুনাহখান তার একবারে মাফ করিয়া দেও। এই গুনার জীবনে করতাম না, যে গুনাহ করছি গুনাহটা থেকে আমি পরহেজ করতাম, সরিয়া থাকতাম। এইভাবে কোনো বান্দা বান্দিরা জীবনে যখন তওবা করব, তওবা করারে আল্লাহ বড় পছন্দ করন, তওবাকারীরে আল্লাহ বড় মায়া মহব্বত করন। আর যে বিলকুল তওবা করে না, গুনার কথা স্মরণ করে না, ইয়াদ করে না, গুনার বোঝা খালি জমাইয়া আমরা রাখিয়া কিয়ামতের দিন গিয়া দেখমু খালি গুনার পাহাড় আর পাহাড়, গুনার বোঝা দেখমু। একটা হদিস আপনারা সামনে আমি আনিয়া, এই হদিসটা ইয়া থাকছে গিয়া বুখারী শরীফের হদিস। তার মফহুমটা নিয়ার আল্লাহর এক বান্দা আসলো তার জিন্দেগির মধ্যে, মানুষদের খালি হত্যা করছে, হত্যা করতে করতে ৯৯ জন মানুষে হত্যা করি লাইছে, ৯৯ ব্যক্তির হত্যা করছে। একজন মানুষ হত্যা করা তা গুনাহ কবিরা এবং হত্যাকারী কিয়ামতের দিন জাহান্নামী। আল্লাহ কইছেন ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। হত্যাকারী যারা স্ব-ইচ্ছায় স্বজ্ঞানে বুদ্ধি মানে কি স্বজ্ঞানে বিবেক হিসাবে ধন সম্পদর লোভে কারণবশত একজন মানুষকে হত্যা করছে, এইভাবে হত্যাকারীর ঠিকানা জাহান্নাম। জাহান্নাম ছাড়া এরা রাস্তা নাই। বেটায় ৯৯টি হত্যা করি লাইছে। ৯৯টি হত্যা করার পরে আল্লাহর বন্দার চিন্তা জাগলো, রে জীবনে এত বড় বড় ভুল করলাম, গুনাহ করলাম, আমার গুনাহগুলা আমি কিভাবে আল্লাহর কাছে মাফ করাই। গুনাহটারে মাফ করাইবার জন্য চিন্তা ধারণা করিয়া বাড়ির থাকি বড় পেরেশানি হালত বাইর হইছে। রাস্তার মধ্যে একজন আলিম সাহেব পাইছে, জান্নেওয়ালা একজন ব্যক্তিরে হইল, বলে সাহেব আমার গুনাহটা কিলা মাফ করাইতাম। বলে কি রকম? বলে আমার জীবনে ৯৯টি হত্যা করি লাইছি, মাফ করাইবার একটা সুরত কইয়া দেখব। আমরা কোনো সময় আলিম সাহর কাছে, জ্ঞানী মাস্টার সাহর কাছে, উকিল সাহর কাছে পরামর্শ যাই না, না বেটা গেছে গুনাহটা মাফ করাইবার লাগি বাড়ি থেকে বার হয়েছে। আল্লাহর বন্দা কি করছে, খোয়ার লাগা লাগে সেই ব্যক্তি কইলা বা আমার জানা মতো একটা অপরাধ আল্লাহ মাফ দিত নাই। মানুষে হত্যা করা মহাপাপ, তুমি যেন অতজন মানুষে মারছো, ইতা গুনাহ মনে হয় আল্লাহ মাফ দিত না। ইতা ব্যাপার আমি কইতে পারতাম না। বেটার উঠছে আরো গুছা হইল ৯৯ যদি আল্লাহ মাফ দিতে এগো দিব, এনরও বেটা হত্যা করলিস। কত হয়েছে এখন ১০০ সব ফুরাই দিছে। কইছে মাফ দিলে সারা দিতা, না দিলে তো নাই, হৌ জাহান্নামী। ১০০ ফুরাই লাইছে। ফুরাইয়া আবার রানা দিছে সামনে দি যার যাইতে সময় আর একজন ব্যক্তিরে পাইল, বলে জীবনে তত অপরাধ করছি, গুনাহ করছি, ১০০টি মানুষকে হত্যা করলাম, এখন কৌশল আমার গুনাহটা কিভাবে আমি মাফ করাই। বলে তুমি সামনে দি যাও গে, একজন বুজুর্গ আসন, বুজুর্গর বাড়ির মধ্যে গেলে তাই না আপনার একটা পরামর্শ দিবা। রানা দিছে, যাইবার আগে রাস্তায় আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল, এখন তো গুনাহটা মাফ করাইবার জন্য জায়গা পর্যন্ত পৌঁছিতে পারল না। আসমান তাকি ২ গুরো ফরিস্তা হল আসছত, এক গুরো ফরিস্তা হইলা জন্নতি, অপর গুরো জাহান্নামী। জন্নতির এখন জন্নত নিতাম, জাহান্নামীর এখন জাহান্নামও নিতাম। খেনে নিতা জন্নতির গুড় এখন বেটা গুনাহ মাফ করাইবার জন্য বাড়ির থাকি বাইর হইছে, বালা নেক উদ্দেশ্য লইয়া বাইর হইছে, আমরা বন্দারে জন্নতর মধ্যে লইয়া যাইতাম। আর জাহান্নামী গুড় এখন বলে বেটা তো বুজুর্গর বাড়িতে পৌঁছিছে না, গুনাহটারে তো মাফ করাইতে পারছে না, এর জন্য আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাইতাম। লাই গেল উভয়ের মধ্যে, দুই গুরুর মধ্যে একটা ফসাদ, ঠানাঠানি লাই গেল। আল্লাহ সমাধান দিলা, কইরা ও ফরিস্তাগণ তুমি দেন আর ফসাদ করিও না, টানাটানি করিও না, ঝগড়া করিও না। ই বন্দা ব্যাপারে তুমি তার মাফ কাটি দেওয়া আরম্ভ করো, বেটার বাড়ির থাকি মাফ আরম্ভ করো। আর যে জায়গাত বেটা মারা গেছে সেই জায়গাত থাকি মাফ দেও। যে পীর সাবর বাড়ির যাইতো, বুজুর্গর বাড়ির যাইতো, ও জায়গা পর্যন্ত তুমি দেন মাফ দেও, ও জায়গা পর্যন্ত তুমি তাই মাফ মাফ দেও। মাফ দেওয়া আরম্ভ হইল। মাফ দেওয়ার পরে সাইয়া দেখুন বেটা বুজুর্গর বাড়ির দিকে বেশি অগ্রসর হয়ে গেছে, বাড়ির দিকে জায়গা বেশ
আল্লাহ ফয়সালা দিয়া কইলা আমি কইয়া দিয়ার যদি দেখো বুজুর্গর বাড়ির দিকে বেশি আগুয়াই গেছে বালা জাগাত যাইতো বলিয়া তাহলে জান্নাতের ফেরেশতা এ জান্নাত লইয়া যাইও গিয়া আর জাহান্নামের ফেরেশতা আর নিও না আল্লাহর ফয়সালার উপরে ফেরেশতা হলে বেটা যেহেতু বাড়ির দিকে আগুয়াই গেছে কোন বাড়ির বুজুর্গর বাড়ির দিকে জান্নাতের ফেরেশতা হলে বন্দারে জান্নাতের মধ্যে লইয়া গেছেন গিয়া সুবহানাল্লাহ এর লাগি বালা উদ্দেশ্যে বালা নিয়ত করি বেটা বাড়ির তাকি বার হইছে বেটা জন্নতি হয়ে গেছে হইছেন না না যে কোনো কাম করতে সময় বালা নেক উদ্দেশ্য থাকতো আজকে যদি আমি যে কোনো এখন কাম করি বাবা কোনো বালা যদি নেক উদ্দেশ্য থাকে আমার জীবনে এখান কামিয়াব হইব হাসিল হইব আর যদি নেক কোনো ইরাদা থাকে না উদ্দেশ্য থাকে না তাহলে এটার মধ্যে আমি কোনো দিন কামিয়াবি দরজা পৌঁছিতাম পারতাম নাই ওরে আল্লাহর বন্দেগান যার জন্য আল্লাহর বন্দা নেক উদ্দেশ্য লিয়া বাড়ির থাকি বাহির হইছে গুনার মাফ করাইবার জন্য কিছু আমাদের দেশে বাইয়ান আসন মানে এই দিনও জানুয়ারি মাস কি করেন পিকনিক খাওয়া যায় যাইতি না যারা বাইয়ান যাইত্রা পিকনিক খাওয়ার উদ্দেশ্যে নেক উদ্দেশ্য লইয়া বাড়ির থাকি বাইর হইছন আরে ভাই যদি অ্যাক্সিডেন্ট হয় আর যদি রাস্তাত মারা যাও বড় খারাপ রাস্তায় গিয়ে তুমি মৃত্যুবরণ করলাই আর বালা কোনো নেক উদ্দেশ্য লিয়া বাড়ির থাকি যদি বাহির হইয়া যাও মারা যাও তাহলে তোমার মুখটা বড় বালা হইব যার জন্য এই বন্দারে আল্লাহ মাফ দিছন এর লাগি জীবনে আপনার আমার খেয়াল করতাম চেষ্টা করতাম জীবনে গুনাহ করছি কিন্তু গুনাহটারে চক্ষুর সামনে রাখিয়া শর্মিন্দা ওই আল্লাহর কাছে তওবা করতাম তওবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন তওবা করনেওয়ালারে আল্লাহ বড় মহব্বত করেন পছন্দ করেন এখন দেখো কা আল্লাহ যত বড় গুনাহ করক আল্লাহ মাফ দিলাইব কিন্তু ইটারে মাফ দেন না ফরর হক রে আল্লাহ মাফ দে না খেওয়াছন বলে পনির হক দাবিয়া খাইলিছন বাইর হক রে দাবিয়া খাইলিছন কোন কোন জায়গাত দেখবা কোন অনেক দোকানদারের কাছে হাজার হাজার টাকা আমরা দিতে চাই না মহাজনে কইত্রা বলে একবার পুঞ্জি খাইলিছন আর একবার তুলছি কোন মহাজনে কইত্রা দুইবার খাইলিছন আর একবার তুলছি এটা বুঝা যায় সাধারণ খালি খানি আর খানি না দেওয়ার কোনো চিন্তা নাই এক দোকানও ৭,০০০ আর এক দোকানও ৫,০০০ আর এক দোকানও ৩,০০০ এইভাবে আল্লাহর বন্দেগান আমরা বেজান মানুষের কাছে ঋণী আছে কিন্তু মালিকের কাছে ঋণ আমরা মারিয়ার না অন্য দোকানও যাইয়ার আর খাইয়ার আমরার কোনো অসুবিধা না কোনো চিন্তা নাই আমরার ভিতরে ডর নাই জানিয়া রাখবাইলা কোনো ফার্মেসিত কোনো কাপড়ালার কাছে কোনো দোকানদারের কাছে কিবা তো খেওয়ার কাছে আওলা দাঞ্চন টেকা নিয়ার দিছেন না এগুন দুনিয়ার জমিনত দিছি না আমার শরীর পাওয়ার আসলো শক্তি বেশি আসলো ইলা একদিন আসবো বাবা কোন দিন বলে কিয়ামতের দিন সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি গিয়া বিচার দিবাই আল্লাহ জমিনে লইতাম পারছি না বহুত খুঁজিছি আল্লাহ জমিনও বহুত মানুষের কাছে টাকা পাইতাম আজকে ও বন্ধ আল্লাহর টাকাগুলা বিশেষ করে আমি পাইতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ করিয়া যখন বিচার প্রার্থী হয়ে যাব আল্লাহ কইবা বন্দারে তার হক তুমি আদায় করিয়া যাও হক আদায় করি যাও এখন দিতা কিতা কিয়ামতের দিন কোনো সোনা রূপার টাকা পয়সা কিচ্ছু থাকবো নি বলে জিলা কিচ্ছু থাকতো না একমাত্র আমল নয় আল্লাহ কইবা তার বিনিময়ে যত টাকা পাইতো বিনিময়ে আমার ফরিস্তাক একটা সমাধান দিয়া দিবা বিনিময়ে তার আমল নামার মধ্যে তুমি নেকি দিয়া ছুটিয়া যাও নতুবা তার গুনার অংশ তুমি লইয়া যাও একটা না একটা দিয়া কিয়ামতের দিন আমরা ছুটিয়া যাইতে লাগবো এর লাগে কিছু মানুষ এখন বলে দিছনার বা হজা নদী ভাই ও বাবা এটা কিতাবও আছে একদিন না একদিন সারাই দিতে লাগবো কত মানুষ কিয়ামতের দিন ঋণ মারতে মারতে আমল নমার তাকি নাকি খমাইয়া খালি হইয়া জাহান্নামের মধ্যে যাইবা জাহান্নামি হইবা খালি ঋণ মারতে মারতে এটা মাফ হবে না এটা তৌবা খামাইতো না বেটা যদি দাবি ছাড়ে না বইনে যদি দাবি ছাড়ে না বাইয়ে যদি দাবি ছাড়ে না কেউ যদি জোর জবস্তি করিয়া যদি দাবি করিয়া খাইলা তাহলে জানিয়া রাখবা ই বিশেষ করিয়া ই দাবিটা কিয়ামতের দিন ছুটাইতে লাগবে আপনি মারা গেছেন আওলাদ হলে যদি দাবি ছুটাইলেন তে ঠিক আছে টাকা দিয়ক মুখ দিয়ক
কিবা তো আপনি মুখ দ্বারা আপনি বেশিরভাগ ক্ষমা প্রার্থী হয়েছেন বলে বাইরে জীবনে খাইছিলাম টেকাগুলো অভাব ফড়িয়া খরচ খাইছিলাম, আমার তুমি ছাড়ি দেও, মাফ দাও, আমি তো তোমার দেওয়ার কোনো সুরত নাই। ভাই ইলা অনেক মানুষ আছেন বাবা জমিনের মধ্যে অন্যর হক রে খাইয়া প্রায় বই রইছ, আল্লাহকে ওয়াস্তে জীবনের দাবি ছুটাইবার চেষ্টা করতাম, দুনিয়াত কয়দিন বাঁচি যাইয়া আর কোনো মানুষে ধরতে পারে না, একদিন না একদিন সব দিতে লাগব। ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্র রহনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন। আমরার শরীর বদন যেটা আছে আমরা পাক হালতে রাখার চেষ্টা করতাম। দেখো আপনি এখন গাবি কিরাইতরা মানে দুধ কিরাইতরা গাবি হঠাৎ প্রস্রাব করে দিছে, তারপরে বলদ গরুয়ে প্রস্রাব করে দিছে, আপনার কাপড়টা আপনার নাপাক হয়ে গেছে গিয়া ফেকার মাসলা বলে এখানে সেই জানোয়ারে প্রস্রাব করছে দাঁড়াইয়া, এটার সিটা আপনার শরীরও পড়ছে, আপনি নিকটে ছিল, আপনার কাপড়টা শেষ হয়ে গেছে গিয়া নাপাক, যার জন্য আপনি কাপড়টা দৌত করতে লাগবো, শরীরে পড়ছে শরীরও দৌত করতে লাগবো। আর পাশে যদি একটা ছাগলে যদি প্রস্রাব করে তাহলে এটা একটা ভালো আদবর সহিত প্রস্রাব করে, ছাগল একটু বসিয়া সাফিয়া প্রস্রাব করে, এর জন্য আপনার কাপড় না পাকা রইছে না। ছাগল একটু সাফিয়া প্রস্রাব করেন না, না সাফিয়া প্রস্রাব করে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো কাপ প্রস্রাব করা ব্যাপারে আল্লাহর রসুলে কয়েকটা নিষেধ করছে, যেসা জায়গার মধ্যে প্রস্রাব আমরা করতাম না। এক নম্বরে কোনো গাছর নিচে প্রস্রাব করতাম না, গাছর নিচে মানুষ যাতায়াতের সময় বিশ্রাম নিয়ে আরাম করে এবং গাছের মধ্যে প্রস্রাব থাকে।